কর্ণফুলী যে জাহাজ, সেই জাহাজের উপর থেকে আমি দেখাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ভ্রমণ পিপাসু মানুষ, সবাই কিন্তু আসলে যার যার মতো করে এনজয় করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্যামিলি এবং অনেক ফ্রেন্ড সার্কেল নিয়েও কিন্তু অনেকে আসছে ঘোরার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে সরাসরি নিচে নিয়ে গিয়ে দেখাবো। এটা হচ্ছে কর্ণফুলী জাহাজ। এটা নুনিয়াছড়া থেকে নিয়মিত ছেড়ে আসে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে ভিউটা দেখেন, খুব চমৎকার ভিউ। এবং আমরা যদি জাহাজের এই পাশটা দেখি, এদিকেও কিন্তু মানে ঘুরে দেখার মতো প্রত্যেকটা সাইড দিয়ে কিন্তু গলি আছে। এবং আমি যদি আপনাদেরকে এভাবে একটু দেখাই, খুবই চমৎকার। আসলে টোটাল জাহাজটা ঘুরে দেখার মতো সুযোগ আছে আর কি। এবং একই সাথে আমরা যদি একটু এ পাশ থেকে দেখাই, আপনারা একটু দেখবেন আসলে খুবই চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু এই পাশটা দেখাই, তাহলে আপনারা একটু দেখবেন যে আসলে খুব সুন্দর। আসলে সব মিলিয়ে খুব দারুণ। আসলে শীতের মৌসুম এবং এখন কিন্তু বেশ ট্যুরিস্ট আমরা লক্ষ্য করতে পারছি। সবাই আসলে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই ঘুরতে আসছে। এবং আমরাও আসলে আমাদের মতো করে ঘুরতেছি। এবং আমি আপনাদেরকে এখন একটু নিচে নিয়ে গিয়ে দেখাবো। আমি যদি আপনাদেরকে এই পাশটাতে দেখাই, এটা হচ্ছে কর্ণফুলী জাহাজের পিছনের অংশ। আমি একটু আপনাদেরকে দেখাই। এটা ঠিক মানে জাহাজের পিছনের অংশ। এবং পিছন থেকে কিন্তু আসলে একটু ভিউটা আপনারা লক্ষ্য করবেন যে আসলে অনেক সুন্দর। এবং আমরা আপনাদের একটু সম্মুখে নিয়ে গিয়ে দেখাবো। এখানে আসলে সবাই বসে বসে যার যার মতো রিল্যাক্স করতেছে। আর আমরা একটু যদি এই পাশটাতে দেখাই, এটা হচ্ছে পিছনের অংশ। এবং এটার উপরে আরও দুইটা ধাপ আছে। আমরা এদিক দিয়ে এখন সম্মুখে যাব, একটু আপনাদেরকে দেখাবো যে আসলে কর্ণফুলী যেই জাহাজটি রয়েছে, জাহাজটি কিন্তু অনেক বড় এবং প্রায় 3 থেকে 3,500 মানুষ কিন্তু এই জাহাজে একসাথে যেতে পারে। সেই ক্যাপাসিটি কিন্তু এই জাহাজে রয়েছে। এবং আপনারা দেখেন জাহাজের সাইড থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এবং আমরা যদি একটু সম্মুখে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এখানে কিন্তু দেশ বিদেশ থেকে এখানে কিন্তু আসলে বিদেশি পর্যটকও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আমাদের সেজান, কেমন লাগতেছে তোমার? ঘুম লাগতেছে ভাই, প্রচুর। ঘুম হয় নাই? জুবাইর কোথায়? জুবাইর এখনো ঘুমাইতেছে। এদিকে আমাদের আরিফ ভাই আছে। আমরা এখন আপনাদেরকে একটু এটা হচ্ছে মূলত কর্ণফুলী জাহাজের যে ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের যে অংশটা, সেটা কিন্তু আসলে এরকম দেখতে। এবং এখানেও কিন্তু অনেকে বসে আছে এবং আমরা দেখতে পাচ্ছি। সম্মুখ থেকে আমরা একটু দেখাবো আপনাদেরকে। আমাদের সম্মুখে আরেকটি জাহাজ আমরা দেখতে পাচ্ছি, সেটা সম্ভবত বড় আউলিয়া হবে, কারণ ওইটা আমাদের আগে ছেড়ে আসছে নুনিয়াছড়া ঘাট থেকে এবং আমাদেরটা একটু পরে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু আসলে বসে বসে এবং দাঁড়িয়ে থেকে এই সাগরের যে বয়ে চলা, সেটা কিন্তু উপভোগ করতেছে। এবং অনেকে
চা কফি খেতে খেতে কিন্তু আসলে জার্নিটা উপভোগ করতেছে। তো আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগছে সেন্ট মার্টিন যাত্রাটা। কি অবস্থা? লাইট আছে না? না, লাইট আছে। এবং আমরা মোটামুটি আপনাদেরকে কিন্তু সব কিছু ঘুরিয়ে দেখানো হয়েছে। এখন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এদিক থেকে এই পাশ থেকে পানির যে ছুটে চলা, সেটা একটু দেখাবো আপনাদেরকে। দেখেন, সম্মুখে দেখতে পাচ্ছি আমাদের জুবাইরকে। জুবাইর কিছু বলবে আমাদের। জুবাইর, তুমি আজকে জার্নি নিয়ে কিছু বলো, যে আজকে সারা রাত তুমি নাইটে আসলা এবং এসে আজকে এই যে কর্ণফুলীর জাহাজে বসে আছো, এখন মানে ফিলিংসটা কেমন জাস্ট আমাদেরকে একটু বলো। ফিলিং ওয়াও ভাই, জার্নি খুবই ভালো ভাই। আপনার গতকালকে এই শিপের জোয়ার ভাটার একটা সমস্যা থাকে আমাদের, আপনি জানেন। তো জোয়ার ভাটার কারণে আমাদের শিপের টাইমটা 9টার থেকে 7টায় করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার হয়েছে কি যে আমাদের আলটিমেটলি আমাদের কক্সবাজারে অ্যারাইভাল টাইম ছিল 4:30। তো শিপের টাইম আপনার 7টায় থাকার কারণে আমাদের নতুন একটা হাইস ভাড়া করতে হয়েছে। আর কর্ণফুলী ক্রুজ লাইন থেকে অ্যাটলিস্ট 10 দিন আগে অন্তত বা 1 সপ্তাহ আগে অন্তত জানানো উচিত ছিল, যে আমাদের জানাবে যে আমাদের টাইমটা আগায় দেওয়া হয়েছে, তাহলে আমরা আপনার কাজটা করতে পারতাম। তো এই একটা হ্যাসেল হয়েছে আমাদের রাতে। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে। দেখতে দেখতে আমাদের জাহাজটি কিন্তু সেন্ট মার্টিন চলে আসছে। এটা হচ্ছে সেন্ট মার্টিন ঘাট এবং আমাদের ডান পাশে সম্মুখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 12 আউলিয়া, আর এটা হচ্ছে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি। আমাদের যাত্রীরা এবং যারা ট্যুরিস্ট ছিল এই জাহাজটাতে, তারা কিন্তু এখানে অবস্থান করছে নামার জন্য। এবং এখানে কিন্তু সামনে আবার পুলিশ চেকপোস্ট আছে, যে আপনি আসলে টিকিট কেটে এসেছেন কিনা বা টিকিট আছে কিনা আপনার, সেটা চেকিং করার জন্য কিন্তু এখানে পুলিশ আছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু সবাই নেমে যাবে। তো ওই যে আমরা দেখতে পাচ্ছি যে সবাই নামার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং সেন্ট মার্টিন এটা হচ্ছে ওই পাশ থেকে এই যে ছোট একটা মানে এলাকা, এটাই হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ। এবং অনেক ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা নেমে যাব।